প্রভুকে ধন্যবাদ দিই কি আজকের এই বিশেষ দিন মিন্স এই জগতের দৃষ্টিতে একটা বিশেষ দিন। তারা সে উৎসবের রূপে তারা এই খ্রিস্ট সমাজে আমরা জগতের বিভিন্ন দেশ আমাদের এই রাজ্যের মধ্যে আমরা দেখতে পারি, সেটা হলো আজকে তারা ইস্টার সানডে তারা উৎসাহিত করে তারা মানায়। কিন্তু আমরা যারা বিশ্বাসী, আমাদের জন্য প্রতিটা রবিবার তার পুনরুত্থিত দিন আছে। কেন কি আমাদের সে প্রভু তিনি মৃত্যুর উপরে জয় প্রাপ্ত করে নিয়ে তিনি জীবিত হয়েছিলেন। আর আজকে এই জন্যে আমরা সপ্তাহ প্রথম দিনে আমরা মিলিত হয়ে নিয়ে তার আরাধনা করি, কেন কি আমাদের উদ্ধারকর্তা তিনি মৃত্যুর উপরে জয় প্রাপ্ত করেছেন। আমরা যখন দেখি প্রভু যীশু খ্রিস্ট যখন এই জগতের মধ্যে এসেছিলেন, আর তার জন্মের পরে তার জীবিত জগতে থাকাকালীন তার ইয়াং জেনারেশন সময়ের মধ্যে আমরা দেখতে পারি সে 30 বছর অব্দি সে জাগতিক অনেক কিছু কাজ করেছিল। কিন্তু সে 30 বছর থেকে 33.5 বছর মিন্স 3.5 বছর তিনি কি করেছিলেন, সেই কাজকে যে দায়িত্ব স্বর্গের ঈশ্বর তাকে দিয়েছিলেন সেটা হলো সুসমাচার লোকদের কাছে দেয়া, সেই সত্য বাণীকে লোকদের কাছে দেয়া। আর আমরা দেখতে পারি শেষে কি হচ্ছে, আমাদের উদ্ধারকর্তাকে কি করতে হয়েছিল, সেই কালভারি ক্রুশকে তাকে বহন করতে হয়েছিল। সেই কালভারি ক্রুশের সে মৃত্যু বহনকে তাকে বহন করতে হয়েছিল একমাত্র আমাদের পাপের জন্য, আমাদের পাপের মুক্তির জন্য তাকে সেই ক্রুশের মধ্যে চাপানো হয়েছিল। কেন কি আমাদের যে পাপ ছিল, তার পাপের আমাদের দণ্ড ছিল সে মৃত্যু, কিন্তু তিনি আমাদের প্রায়শ্চিত্ত রূপী সেই কাজকে সেই কালভারি ক্রুশের মধ্যে তিনি বলিদান হয়ে নিয়ে করেছেন। আর আমাদের উদ্ধারকর্তা সে মৃত্যু বহন করে নিয়েই সমাপ্ত হয়নি, কিন্তু তার ঊর্ধ্বে তিনি কি হয়েছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন, মৃত্যুর উপরে তিনি জয় প্রাপ্ত হয়েছেন। এই জন্যে আজকে আমরা সপ্তাহের প্রথম দিনে আমরা মিলিত হয়ে নিয়ে আমরা তার আরাধনা করতে পারছি। আমাদের উদ্ধারকর্তা তিনি মৃত্যু বহন করে কবরেই থেকে যেতেন, তো আজকে আমরা যারা তাকে বিশ্বাস করেছি আমরা এইভাবে তার সম্মুখে আসতে পারতাম না। আমাদের বিশ্বাস এতেই আছে কি আমাদের প্রভু তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি মৃত্যুর উপরে জয় প্রাপ্ত হয়েছেন। আমরা যখন দেখি তার পুনরুত্থানের পরে বিশ্বাসী ইয়া তার শিষ্য আর যারা তাকে বিশ্বাস করেছে তাদের জীবনের মধ্যে কি হয়েছে, সে অল্প চিন্তা ভাবনাকে নিয়ে আমরা তার সম্মুখে আমরা আসতে চলছি। আমরা দেখব প্রথম ভাগ, আমরা দেখব মার্কের সুসমাচার 16 অধ্যায় তার 1 থেকে 3 পদ আমরা প্রথমে আমরা পড়ব। মার্কের সুসমাচার, মতির পরে মার্ক, নতুন নিয়মে আমরা দেখব মার্কের সুসমাচার 16 অধ্যায় 1 থেকে 3 পদ। মার্ক চ্যাপ্টার 16 ভার্স 1 to 3 আমরা পড়ব। কেউ ভাই বাংলাতে পড়লে খুবই ভালো হয়। বিশ্রাম দিন অতীত হইলে পর মগদলিনী মরিয়ম, যাকবের মাতা মরিয়ম এবং সালোমি সুগন্ধি দ্রব্য ক্রয় করি, যেন গিয়া তাহাকে মাখাইতে পারে। পরের সপ্তাহের প্রথম দিন তাহারা অতি প্রত্যুষে সূর্য উদিত হইলে কবরের নিকটে আসিল। তাহারা পরস্পর বলাবলি করিতেছিলেন, কবরের দ্বার হইতে কে আমাদের জন্য পাথরখানি সরাই আনিবে। ভাইকে ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি কি কিছু বোনদেরকে দেখতে পাই। তার মধ্যে ছিল মরিয়ম মগদলিনী, যাকবের মাতা মরিয়ম আর সলোমি। তারা সেই পুনরুত্থানের দিনে সকালবেলা, যেদিন প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুর উপরে জীবিত হয়েছিলেন, সেই ভোরবেলা কি করেছিলেন, এই কিছু বোনরা কি করেছে, একদম সকালবেলা আলো হয়নি সেই মুহূর্তে কি হয়েছে, তারা উঠেছে। ওঠার পরে কি করেছে, সব প্রস্তুতি নিয়েছে। কিসের প্রস্তুতি, কি সেই প্রভুর কাছে যাবে, প্রভুর সে দেহর মধ্যে সে বিভিন্ন সে ঔষধি সে সুন্দর দ্রব্যগুলোকে কি করবে,
মাখাবার জন্য তারা প্রস্তুতি নিয়েছে, আর প্রস্তুতি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু এগিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পারি কি তাদের মাথার মধ্যে একটা চিন্তাও আছে। চিন্তা কি আছে? কি আছে? কি সেই যে কবরটা যে ছিল, সে কবরের দ্বারের মধ্যে কি আছে? একটা বিশাল বড় একটা পাথর রাখা আছে, বিশাল একটা পাথর। সে পাথরের মধ্যে কি আছে? রোমান গভর্নমেন্ট এর দ্বারা কি আছে? সিল করা আছে, সিল করা আছে। তারা চিন্তা করছে যে সে পাথরটা আমাদের জন্য কে সরিয়ে দেবে। কেন কি তাদের গ্রুপের মধ্যে কি আছে? কোনো পুরুষ মানুষ নেই, কিন্তু কিছু মহিলা বোনরা তারা যাচ্ছে। তাদের মধ্যে সেই ক্ষমতাও ছিল না, শক্তিও ছিল না কি সে পাথরকে, বিশাল একটা পাথরকে সে কবরের দ্বার থেকে সরিয়ে দেবে। আর একটা চিন্তা কি আছে কি কোনোভাবেও সরানো হলে তো কি হবে? সে রোমান গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা কাজ করছি, আর বিরুদ্ধে যখন কাজ করা হয় তখন কি হয়? দ্বন্দ্ব। সেই চিন্তা ভাবনা করে নিয়ে তারা আগাচ্ছে, আগাচ্ছে। আমরা দেখব যোহন তার 20 অধ্যায় 1 পদকে এই কনসেপ্টে আমরা দেখতে পারি। যোহন তার 20 অধ্যায়, জন চ্যাপ্টার 20 ভার্স 1, এখানে কি লেখা আছে? 20 অধ্যায় 1 পদ। সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে মগদলিনী মরিয়ম কবরের নিকটে যান, আর দেখেন কবর হইতে পাথরখানি সরানো হইয়াছে। কবর হইতে পাথরটা কি হয়েছে? সরানো হয়েছে, সরানো হয়েছে। এবার আমরা সেই চিন্তা ভাবনা করি। তারা জানতো কি সেই কবরে যে পাথর আছে তাকে আমরা সরাতে পারবো না। তারা জানতো কি সেই কবরের দ্বারের মধ্যে কি আছে? সে গভর্নমেন্টের, রোমান গভর্নমেন্টের কি আছে? সিল দিয়ে আছে, মোহর দিয়ে আছে, খোলার অধিকার নেই। তারপরেও সে বোনরা কি করেছে? প্রস্তুতি নিয়েছে। কিসের জন্য? প্রভু যীশু খ্রিস্টের কাছে তার দেহর সঙ্গে দেখা করার জন্য, আর তার দেহের মধ্যে কি করবে? সে লেপন, সে ওষুধি লাগাবার জন্য। সে বোনদের জীবনে আমরা দেখতে পারি সে বিশ্বাস সহকারে কি করছে? নিজের পাকে তারা বাড়াচ্ছে, বিশ্বাস সহকারে তারা সে নিজেদের গৃহ থেকে সে কবর যেখানে দেয়া হয়েছিল সেই রাস্তাতে সে চলছে। তাদের চিন্তা আছে কে খুলবে, কিন্তু তাদের বিশ্বাস আছে, সে বিশ্বাসকে ধরে নিয়ে তারা চলছে। এখানে আমরা দেখতে পারি প্রথম সে পয়েন্টকে আমরা দেখতে পারি কি অসম্ভব যে বিষয় আছে সে অসম্ভব বিষয় কি হচ্ছে? সম্ভব হচ্ছে। কিভাবে হচ্ছে? কেন কি তারা এখনো অব্দি জানে না তাদের প্রভু তিনি কি হয়েছে? পুনরুত্থিত হয়েছে। মৃত্যুর উপরে তিনি কি হয়েছে? জীবিত হয়েছে। আমাদের প্রভু কি আছে? মৃত নেই, কিন্তু মৃত্যুর উপরে তিনি জয়প্রাপ্ত হয়েছেন। আর যখন সেই যোহন তার 20 অধ্যায় 1 পদে যখন দেখি সে কবরে কি আছে? তার দিকে সেই পাথর সরানো হয়েছে। তারা কি আছে? অসম্ভব বিষয়গুলো কি হচ্ছে? সম্ভব হচ্ছে। আজকে আমাদের জীবনের মধ্যে, বিশ্বাসী জীবনের মধ্যে আমরা দেখতে পারি কি আছে? আমাদের জীবনে কি আছে? অনেক অসম্ভব বিষয়গুলো আছে। হতে পারে আমাদের বিশ্বাসী জীবনের মধ্যে এমনও পরিস্থিতি হতে পারে কি জগতে থাকাকালীন কি আছে? এমন একটা ভয়ঙ্কর একটা রোগ আমাদের জীবনে এসছে যেটা দিয়ে আমরা কোনোভাবে আমরা রোগ থেকে আমরা সুস্থতা পেতে পারি না। অসম্ভব বিষয়কে লোকে আমরা বুঝতে পারি, কিন্তু সে অসম্ভব বিষয়কে কি করে? একমাত্র আমাদের প্রভু তিনি সম্ভব করতে পারেন। কেন কি? তিনি কি হয়েছেন? মৃত্যুর উপরে তিনি কি করেছেন? জয়প্রাপ্ত হয়েছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন। আমরা দেখতে পারি অনেক সময় আমাদের পরিবারগুলোতে আমরা দেখতে পারি, ইভেন আমাদের পরিবারের মধ্যে কি আছে? স্বামী স্ত্রী পরিবারের মধ্যে কি আছে? একটা এমন পরিস্থিতি দাঁড়ায়, আমরা চিন্তা ভাবনা করি কি এই পরিস্থিতি থেকে আমাদেরকে কে বার করবে? অনেক চিন্তা ভাবনা করি, কিন্তু আমরা বার হওয়ার মতন কোনো জায়গা আমরা খুঁজে পাই না। সেটা অসম্ভব আমরা ভাবি। অনেক সময় আমরা দেখতে পারি ইয়াং জেনারেশন যারা কি করছে? পড়াশোনা করছে। ইভেন অনেক ছেলে মেয়েরা যারা উচ্চ পড়াশোনা করতে চাইছে, কিন্তু তারা আর্থিক দিক থেকে দুর্বল আছে। অনেক ভাইরা আছে যারা শিক্ষা দীক্ষা নিয়েছে, কিন্তু চাকরির জন্য কি আছে? ভাবছে এটা অসম্ভব।
কিন্তু ধন্যবাদ দিই কি আমাদের যে প্রভু তিনি কি হয়েছেন, মৃত্যুর উপরে তিনি হয়েছেন জয় প্রাপ্ত করেছেন, মৃত্যুঞ্জয় হয়েছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন, আর তার সেই ক্ষমতা আছে। আমরা হতে পারে মানে হতাশ হয়ে গেছি, আমাদের মধ্যে কোনো আশা নেই, কিন্তু আমরা দেখতে পারি যেটা অসম্ভব বিষয় আছে, সে অসম্ভব বিষয়কে কি করছে, সম্ভব করছে, যখন আমরা বিশ্বাসীরা আমরা প্রভুর কাছে যখন আসি, আমরা বলি প্রভু, আমরা স্বীকার করি, আমরা স্যালেন্ডার হয়ে যাচ্ছি, প্রভু আমাদের কাছে কোনো ক্ষমতা নেই, সেই সময় প্রভু সে অসম্ভব বিষয়গুলোকে তিনি সম্ভব করে। যেরকম দেখতে পারি সে মরিয়ম, সে মগদলিনী মরিয়ম আর তার সঙ্গে যে বোনরা ছিল, তাদের জীবনে তারা কি করছিল, সে প্রভুর সঙ্গে দেখা করার জন্য, সে কবরে যাওয়ার জন্য তারা যাত্রা আরম্ভ করেছিল। হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে কি ছিল, বিশ্বাস সহকারে তারা আরম্ভ করেছিল সে কবরে যাওয়ার জন্য। তাদের কাছে কি ছিল, অসম্ভব বিষয় ছিল। অসম্ভব বিষয় কি ছিল, সে কবরের দ্বারকে কে খুলে দেবে, সে পাথরকে কে সরিয়ে দেবে, সে পাথরের মধ্যে যে রোমান সে গভর্নমেন্টের যে সিল করা ছিল, সে সিলকে কে সরিয়ে নিয়ে আমাদেরকে আলাদা করবে। কিন্তু আমরা দেখতে পারি কি, সে অসম্ভব বিষয়ে যখন তারা সে দ্বারের মধ্যে যাচ্ছে, তখন কি হচ্ছে, সে কবরের দ্বারটা কি হচ্ছে, খোলা আছে। কেন কি, প্রভু কি আছে, পুনরুত্থিত হয়েছে। আমরা দ্বিতীয় বিষয়কে আমরা এগিয়ে যাব। সে যখন তার 20 অধ্যায় 11 পদকে আমরা যখন দেখি, বোনদের জীবনের মধ্যে কি আরেকটা স্টেপ যাচ্ছে, 20 অধ্যায় 11 পদকে আমরা যখন দেখি, কিন্তু মরিয়ম রোদন করিতে করিতে বাহিরে কবরের কাছে দাঁড়াইয়া রহিলেন, এবং রোদন করিতে করিতে হেঁট হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করিলেন। এতক্ষণ অব্দি আমরা দেখছিলাম কি কি দেখছিলাম কি, তারা সে কবরে যাওয়ার জন্য যখন এগিয়েছে, তখন আমরা দেখতে পারি ওরা চিন্তা ভাবনা করছে সে কবরের পাথরটা কি সরাবে, পাথরটা কি সরাবে। কিন্তু পাথরটা যখন ওরা পৌঁছাচ্ছে, পাথরটা কি আছে, সরে গেছে। কেন কি, তারা জানে না কি সে প্রভু তিনি পুনরুত্থিত হয়েছে। যাওয়ার পরে যখন খোলা দেখছি কবর, তখন যে নিয়ে কি দেখতে পাচ্ছে, मरियम रोते हुए कब्र के पास ही बाहर खड़ी रही और रोते रोते कब्र की ओर झुक कर देखा। সে কবরের দিকে দৃষ্টি করে দেখছে কি সেখানে কে, প্রভু যীশু খ্রিস্ট নেই, তার দেহ নেই। সে এখন চিন্তা করছে আর কাঁদছে, আমার সেই প্রিয় প্রভুকে কে নিয়ে গেছে, তার দেহকে কে নিয়ে গেছে, সে নিয়ে চিন্তা করছে। কিন্তু যখন দৃষ্টি করে দেখছে, তখন দেখতে পারি কি করছে, আগে পদকে যখন পড়ি 12 পদকে যখন আমরা দেখি, আর দেখিলেন শুক্ল বস্ত্র পরিহিত দুইজন স্বর্গদূত যিশুর দেহ যে স্থানে রাখা হইয়াছিল, একজন তাহার শিয়রে, অন্যজন পায়ের দিকে বসিয়া আছে। এখানে দেখতে পারি সে কাঁদতে কাঁদতে কি করছে, সে কবরের গুহর দিকে দেখছে। ওখানে দেখতে পারি দুটো স্বর্গদূতকে দেখতে পারি। সে কি করছে, সে সে বিষয়কে বলছে কি, প্রভু কি হয়েছে, পুনরুত্থিত হয়েছে। সে এখনো সে বিশ্বাস করতে পারছে না কি আমার প্রভু যে মৃত ছিল, কবরের মধ্যে ছিল, কে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পারি তৃতীয় যখন 13 পদের মধ্যে আমরা যখন দেখি, তখন আমরা দেখতে পারি কি লেখা আছে 13 পদে, তাহারা তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? তিনি তাহাদিওকে বলিলেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। 14 পদ। ইহা বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরিলেন, আর দেখিলেন যিশু দাঁড়াইয়া আছেন, কিন্তু চিনিতে পারিলেন না যে তিনি যিশু। এখানে আমরা দেখতে পারি সে এই আগে অব্দি কি হয়েছিল, তার চিন্তা ছিল কি, সে বোনদের চিন্তা কি ছিল কি, কিভাবে সে কবরে দ্বার, যখন ওখানে পৌঁছালো, কবরের দ্বার যখন খোলা আছে, তখন দেখছে কি প্রভু নেই, সে কাঁদছে। দেখতে পারি স্বর্গদূত সে বিষয়কে বলছে, তখন সে বলছে কি, वे मेरे प्रभु को उठाकर ले गए हैं और मैं नहीं जानता हूं कि उसे कहां रखे। এখনো সে বিশ্বাস করতে পারছে না কি সে প্রভু, আমার প্রভু তিনি পুনরুত্থিত হয়েছে। আর আমরা দেখতে পারি সে
প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে কি হচ্ছে, স্বর্গদূতের সঙ্গে কথা বলার পরে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে দেখা হচ্ছে। আর সে কি বলছে, ये कहते ही पीछे मुड़े और यीशु को खड़े देखकर देखा पर ना पहचान सके कि वो यीशु है। সে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে দেখা হলো, কিন্তু সে চিনতে পারছে না কি সেই আমার প্রভু আছে। প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুর উপরে কি হচ্ছে, পুনরুত্থিত হচ্ছে। আমরা দেখতে পারি কি এই পয়েন্টকে আমরা দেখতে পারি কি তার জীবনে কি ছিল, দুঃখ ছিল, দুঃখ ছিল। সে দুঃখটা কি হয়েছে, পরিণত হয়েছে আশীর্বাদের মধ্যে। যখন প্রভু তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি কি করেছেন, সে দুঃখকে কি করেছেন, তিনি আশীর্বাদের মধ্যে কি করেছেন, পরিবর্তন করেছে। আমরা দেখতে পারি আমাদের জীবনের মধ্যে অনেক সময় কি হচ্ছে, অনেক কি আছে, দুঃখ আসে। ইভেন হতে পারে আমাদের জীবনের মধ্যে হতে পারে আমাদের প্রিয়জনকে আমরা অনেক সময় হারিয়ে যাই। আমাদের যে প্রিয়, আমাদের ক্লোজ যে আছে, আমাদের পরিবারের মধ্যে আছে, তাদেরকে আমরা চিরকালের জন্য হারিয়ে যাচ্ছি। অনেক সময় এমনও হচ্ছে কি সে দুঃখটা আমাদের জীবনে আসছে। আমরা অনেক সময় আমাদের পরিবারের মধ্যে আমাদের সন্তানরা কি করছে, তারা আমাদের কথাকে শুনছে না, সেই দুঃখটা আমাদের জীবনে আসছে। অনেক সময় হতে পারে আমাদের পরিবারের মধ্যে হতে পারে আর্থিক দিক থেকে আমরা কি আছে, কষ্টের মধ্যে থেকে চলছি, কিন্তু সে পরিস্থিতির মধ্যেও প্রভু প্রতি কি করছে, যখন আমরা দুঃখ থেকে আমরা যখন যাচ্ছি, প্রভু কি করছেন, আমাদের জন্য কি করছে, সে আশীর্বাদটা তিনি দিচ্ছেন। যেরকম সে মরিয়ম, সে কি করছিল, দ্বারের মধ্যে বসে নিয়ে কি করছে, কাঁদছে। কি কাঁদছে, আমার প্রভুকে কে নিয়ে গেছে। তারপর কোনো বিশ্বাস ছিল, কিন্তু যখন সে দৃষ্টি করছে, তখন স্বর্গদূত বলছে সে বিষয়কে বলছে। ওর পরে সেই স্বর্গদূতের সঙ্গে যখন দেখা হওয়ার পরে যখন সে ঘুরে যাচ্ছে, সেখানে আমরা দেখতে পারি প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে তার দেখা হচ্ছে। আর যখন আমরা দেখি সেই এখানেই শেষ হচ্ছে না, সে বিষয়গুলোকে বলার জন্য কি করছে, তার শিষ্যদের কাছে সে দায়িত্ব সে মরিয়মকে দেওয়া হচ্ছে। আজকে আমরা দেখতে পারি হতে পারে আমাদের জীবনের মধ্যে অনেক দুঃখ আছে, ক্লেশ আছে, কিন্তু যখন আমরা প্রভুর কাছে যখন আমরা আসি, প্রভু আমাদেরকে কি করে, তার যে গুপ্ত যে বিষয়গুলো আছে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, তার দ্বারা তিনি আমাদেরকে কি করছেন, শিখাচ্ছেন। আর সেই আশীর্বাদ যেটা আজকে আমাদের জীবনে, বিশ্বাসীদের জীবনের মধ্যে হতে পারে দুঃখ আছে, কিন্তু পরবর্তী সময়ে সেই দুঃখটাই আশীর্বাদের মধ্যে পরিবর্তন হচ্ছে। আমরা এই বিষয়ে আমরা দেখতে পারি কি সেই বোনদের বিষয়দেরকে দেখতে পারি কি তাদের জীবনের মধ্যে কি ছিল, দুঃখ ছিল। দুঃখ কি ছিল, কি তাদের প্রভু, তার প্রিয় প্রভু কে নিয়ে গেছে, তার দেহকে কে নিয়ে গেছে। কিন্তু তারা পরবর্তী বিষয় দেখতে পারি কি সে প্রভু কি হচ্ছে, পুনরুত্থিত হয়েছে। যখন পুনরুত্থিত হয়েছে, তার জীবনের মধ্যে সেই আশীর্বাদটা ফিরে আসছে। কি সে দায়িত্ব কি হচ্ছে, স্বর্গদূতের দ্বারা সে বিষয়গুলো জানতে পারলো, সঙ্গে সঙ্গে প্রভুর সঙ্গে তার দেখা হলো, প্রভু তাকে দায়িত্ব দিল সে শিষ্যদেরকে সেই যে বিষয় তার জীবনে হয়েছে, যে কাজ হয়েছে, সে কাজগুলোকে কি করছে, সে শিষ্যদের কাছে প্রকাশ করছে। আজকে আমাদের জীবন হতে পারে দুঃখ আছে, কিন্তু সেই দুঃখ সহকারে আমরা যখন প্রভুর সঙ্গে আমরা যখন ক্লোজ থাকি, আমরা তার সঙ্গে থাকি, প্রভু সেই পরিস্থিতিগুলো থেকে আমাদেরকে বার করে নিয়ে তার যে আশীর্বাদটা তিনি আমাদেরকে দিতে যাচ্ছেন, সেই আশীর্বাদগুলো পাবো। তৃতীয় বিষয়কে আমরা দেখব সেই মথির যে সুসমাচার, মথি তার 28 অধ্যায় 5 পদকে আমরা দেখব। তৃতীয় বিষয়কে আমরা দেখব মথি তার 28 অধ্যায় 5 পদের মধ্যে সে বোনদের কাছে আরো কি একটা বিষয় আসছে। 28 অধ্যায় 5 পদ। সেই দূত স্ত্রীলোক কয়েকজনকে কহিলেন, তোমরা ভয় করিও না, কেননা আমি জানি যে তোমরা ক্রুশে হত যিশুর অন্বেষণ করিতেছ। এখানে দেখতে পারি কি বোনদের কাছে এতক্ষণ কি ছিল, সে অসম্ভব বিষয় নিয়ে তাদের চিন্তা ছিল, সেটাও সম্ভব হলো। বোনদের কাছে কি ছিল, দুঃখ ছিল সে প্রভুকে দেহকে হারাবার, কিন্তু সে আশীর্বাদের মধ্যে। তৃতীয় বিষয় আমরা দেখতে পারি কি স্বর্গদূত বলছে, स्वर्गदूत ने स्त्री से कहा, मत डर, मैं जानता हूं कि तू यीशु को जो कब्र में पर था, चढ़ाया गया था, ढूंढ रही है। সে ভয়,
এখন 10 পদকে যখন আমরা দেখি, সেই 28 অধ্যায় 10 পদকে, ওখানে কি লেখা আছে? তখন যীশু তাহাদিওকে কহিলেন, ভয় করিও না, তোমরা যাও, আমার ভ্রাতৃগণকে সংবাদ দেও, যেন তাহারা গালিলে যায়, সেখানে তাহারা আমাকে দেখিতে পায়। এতক্ষণ অব্দি কি আছে? স্বর্গদূত বলছে কি বলো? ভয় করো না, ভয় করো না। এখন প্রভু তাকে বলছে, বোনদেরকে কি বলছে? ভয় করো না। এই জগতে থাকাকালীন আমাদের বিশ্বাসী জীবনের মধ্যেও এই ভয় শব্দটা প্রতিটা মানুষের, কেউ বলতে পারে না কি আমাদের ভয় নেই। বিশ্বাস করার পরেও আমাদের ভয় আছে। অনেক সময় আমাদের ভবিষ্যতের নিয়ে ভয় থাকে, অনেক সময় আমাদের কি আছে, পরিস্থিতিকে নিয়ে আমরা ভয় করি, অনেক সময় আমাদের শারীরিক রোগকে নিয়ে আমরা ভয় করি, অনেক সময় জগতের সো কল্ড শক্তিশালী বা প্রভাবশালী লোকদেরকে নিয়ে আমরা ভয় করি, অনেক সময় আমরা দেখতে পারি সেই দুষ্ট আত্মাগুলোকে নিয়েও আমাদের মধ্যে ভয় থাকে। কিন্তু আমরা প্রভুকে ধন্যবাদ দিই, আমাদের প্রভু তিনি কি হয়েছেন? পুনরুত্থিত হয়েছেন, তিনি জীবিত প্রভু আছেন, তিনি কি হয়েছেন? শয়তানের উপরে কি করেছেন? জয় প্রাপ্ত হয়েছেন। এই জন্যে সে বিষয়কে বলছে, স্বর্গদূত বলছে স্ত্রীদেরকে, ভয় করো না, ভয় করো না। যখন আমরা দেখি কি প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে বলছেন কি ভয় করো। হতে পারে আমরা একসময় এমনও হতে পারে বিশ্বাসী জীবনের মধ্যে আমরা একা আছি, আমাদের সে পরিস্থিতির মধ্যে কেউ আমাদেরকে সাহায্য করছে না। আমরা প্রভুর কাছে, প্রভু সে আমাদেরকে আশা দিয়েছে কি ভয় করো না। অনেক সময় আমরা একা এমন জায়গায় যাত্রা করছি যেখানে আমাদের সাহায্য করার কেউ নেই, সেখানেও বলে প্রভু বলছে ভয় করো না। হতে পারে আমাদের মাথার মধ্যে চিন্তা আছে কি দুষ্ট আত্মা আমাদেরকে কোনো না কোনো ভাবে ডিস্টার্বেন্স করবে, বা আমার পরিবারকে ডিস্টার্বেন্স করবে, এখানেও প্রভু আমাদেরকে সে বিষয়কে বলছে ভয় করো না। যখন আমরা দেখতে পারি সেই প্রভুর পুনরুত্থানের পরে সে বোনদের কাছে সে বিষয়গুলো স্বর্গদূত বলছে ভয় করো না। এতক্ষণ অব্দি আমরা দেখলাম কি কি প্রভু যীশু খ্রিস্ট এই জগতে আসাকালীন কি করলেন? সেই আশ্চর্য অনেক কাজ করলেন। তিনি আমাদের জন্য সে কালভারি ক্রুশের মধ্যে কি করলেন? তিনি মৃত্যু বহন করলেন। সেখানেই শেষ হলো না, ওখানে শেষ হলে আজকে আমরা তার সম্মুখে আসতে পারতাম না। কিন্তু তিনি কি হয়েছেন? তিনি 3 দিন পরে তিনি পুনরুত্থিত হয়েছেন। এই জন্য তার পুনরুত্থানের পরে তিনি কি করেছেন? আমাদের সম্মুখে কি করেছেন? তিনি অসম্ভব বিষয়কে তিনি সম্ভব করেছেন। আমাদের জীবনে দুঃখ আসুক, সে দুঃখের সময়ও কি করছেন? তিনি আমাদেরকে কি করছেন? আশীর্বাদে পরিণত করছেন। তিনি তার বাক্যের মধ্যে বলছে ভয় করো না, আমি আছি। এই জন্যে যখন শেষ ভাগকে আমরা দেখব, সেই গীত সংগীতা 91 তার 2 থেকে 4 পদকে আমরা পড়ে নিয়ে আমরা সমাপ্ত করব। গীত সংগীতা 91 91 তার 2, 3 আর 4 পদকে আমরা দেখব। আমি সদা প্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক নারী হইতে রক্ষা করিবে। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবে, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল ও তনুত্রাংশ। তার সেই প্রতিজ্ঞাকে আমরা দেখতে পাই, পরিষ্কার বলছে, मैं यहोवा के विषय में कहता हूं, वो मेरा शरण स्थान और गढ़ है। কি আমরা বলতে পারি আমাদের প্রভু আমাদের শরণ স্থান আর গড় আছে। वो मेरा परमेश्वर है, मैं उस पर भरोसा रखूंगा। এই শব্দটা আমরা প্রতিজন বিশ্বাসী বলতে পারি। কেন কি তিনি আমাদেরকে কি করেছেন? সে উদ্ধার দিয়েছেন, আর তিনি মৃত্যুর উপরে জয় প্রাপ্ত করেছেন। সে অধিকার তার কাছে আছে। 3 পদে বলছে, वो तुझे बहर के जाल से और महामारी से बचाएगा। আজকে যখন এই জগতের মধ্যে আমরা দেখতে পারি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি লাস্ট 2 ইয়ার্স এর মধ্যে ছিল, কিন্তু এই পরিস্থিতির মধ্যেও কে আমাদেরকে সাহায্য করেছে? কে সাহায্য করেছে? একমাত্র
আমাদের উদ্ধারকর্তা প্রভু, কেন কি তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি জীবিত হয়েছেন। 4 পদে বলছে, वो तुझे अपने पंखों के आड़ों में ले जाएगा और तू उसके पैरों के नीचे शरण पाएगा, उसकी सच्चाई तेरे लिए ढाल और ঝেলাম रहेगी। সে ঢাল আছে, তিনি আমাদেরকে সুরক্ষা দেবেন। এই জন্যে কেনই আমরা আনন্দিত না হই, তিনি জীবিত হয়েছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন। এই জন্যে আজকে আমরা মিলিত হয়ে নিয়ে আমরা তার আরাধনা, তার স্তুতি, তার প্রশংসা করছি। তিনি পুনরুত্থিত না হতেন তো আজকে আমরা এইভাবে তার সম্মুখে আসতে পারতাম না। জগতের দৃষ্টিতে হতে পারে তারা কি করছে, সেলিব্রেট করছে বিশেষ একটা দিন, কিন্তু আমরা যারা সত্যভাবে তাকে বিশ্বাস করেছি, আমাদের পরিত্রাণ হয়েছে, উদ্ধার পেয়েছি, আমাদের জন্য প্রতিটা রবিবার সপ্তাহের প্রথম দিন আমাদের সে পুনরুত্থিত প্রভুকে আমরা স্মরণ করি, তার সেই দুঃখ ভোগকে স্মরণ করি, কেন কি তিনি মৃত্যুর উপরে জয় প্রাপ্ত করেছেন। তিনি সে অসম্ভব বিষয়কে, যে বোনদের জীবনে ছিল, সে অসম্ভব বিষয়কে তিনি সম্ভব করেছেন। তিনি বোনদের জীবনের মধ্যে আমরা দেখতে পারি তাদের জীবনে দুঃখ এসেছিল, কিন্তু প্রভু পুনরুত্থিত হয়েছিলেন, এই জন্য সে আশীর্বাদ ফিরে এসছে। সে প্রভু পুনরুত্থিত হয়েছেন, এই জন্য তিনি বলছেন, ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। প্রভু অল্প চিন্তা ভাবনা দিয়েছিল, আর তার সে পুনরুত্থানকে স্মরণ করতে প্রভু সাহায্য করেছেন, এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। প্রভুর নাম